তাহলে এই যে ভগবানের গোচারণ লীলাটা, কিন্তু বাবা শাস্ত্রে যেটা আমরা পাচ্ছি, শ্রীকৃষ্ণের নাই কোন গোচারণ লীলা, গোচারণ লীলা, আর রাধা রানীর নাই কোন বিরহের জ্বালা, তাহলে এই জায়গায় আমরা কি আস্বাদন করব? শাস্ত্র যে বলছে ভগবানের গোচারণ লীলাই নেই, আর যে রাধা, যে আহ্লাদিনী শক্তি, যে আনন্দদায়িনী শক্তি, তার কি বিরহ থাকে গো? তাহলে আমাদের যেটা বিষয় যে ভগবানের গোচারণ লীলা নেই, তাহলে এই যে বলছে ভগবান গোচারণ করতে গিয়েছে, ফিরে আসার সময় সেই লীলা পরিবেশিত হচ্ছে, তাহলে জানতে হবে যে গো শব্দে ইন্দ্রিয়, গো শব্দে পৃথিবী, গো শব্দে গোবিন্দ, গো শব্দে গরু। তাহলে আমাদের প্রয়োজন সবগুলো, যে এই যে গো শব্দে ইন্দ্রিয় গরু বলছে, এ গরু নয়, এটা আবরণ, শুধুমাত্র ঢাকা দেয়া আছে পার্থিব জগতে বোঝানোর জন্য। তা নইলে চিন্তা করে দেখুন, ওই যে নন্দলাজার নবলক্ষ ধেনু, নবলক্ষ, নব মানে 9 লক্ষ, তাই তো, আর একটা দিক দিয়ে নূতন লক্ষ, তা এই নবলক্ষ ধেনু, ওই ধেনু চারণ করতে যায়। আচ্ছা মায়েরা, আপনারা দেখেছেন তো, এটা যখন গ্রাম, রাস্তা দিয়ে যখন গরু নিয়ে যায় চড়াতে, গরুগুলো আগে থাকে না, যে চড়াই সে আগে থাকে? গরুগুলো আগে যায়, তাই তো, আর পিছনে যে থাকে তাকে কি বলে গো? গরু চড়ানো রাখা। তাহলে গরু চড়ানো রাখা, তাহলে আগে গরু যায়, পিছনে রাখাল যায়। বাবারে যা শব্দ গো! তা ওই গরুগুলো চলে যাচ্ছে, এবার মনে করে দেখুন, 10-20টা গরু নিয়ে যখন চলে যায়, রাখাল পিছনে যাচ্ছে, এবার প্রথম গরু যদি কারো ফসলে লাগে, কারো ফসলে লাগে, তখন কি হয়? ফসল নষ্ট করে। হ্যাঁ গো, ফসল নষ্ট করলে গরুটার কোনো ক্ষতি হবে কি? কি গো মায়েরা? হ্যাঁ বাবা, এবার ক্ষতিটা কার হবে? ক্ষতিটা কার হবে? যার জমি, তার ক্ষতি হবে। আর সেই জমির মালিক যিনি, তিনি যখন জানতে পারবেন যে অমুক জনার গরু, তাড়াতাড়ি ধরে নিয়ে খোয়ারে দিয়ে দিয়ে, এবার খোয়ারে যখন ভরে দিয়েছে বাবা, সকালবেলা এবার গরুর মালিক যখন যাবে, শুধু শুধু গরুটাকে নিয়ে আসতে পারবে না, অর্থদণ্ড, সম্মানহানি। মানে মালিক তো 2-4টে কথা বলবে, তাতে যদি বাবা গালাগালিও করে, তাতেও কিন্তু দোষ নাই, কারণ আমার 1 বিঘা জমি যদি ধান নষ্ট করে দেয়, তাহলে ক্ষতি কার হলো? গালাগালি কে খেলো? অর্থদণ্ড কার গেল? ওই গরুর যে মালিক, গরুটার কোনো ক্ষতি হলো না বাবা। আর একটু বিশেষ ক্ষতি হলো যার জমি, কিন্তু মালিকের সম্মানহানি, এই সম্মানটা সবথেকে বড় কথা বাবা। উঁচু মাথাটা যদি নিচু, মানে সম্মানের খাতিরে, প্রণামের খাতিরে বলছি না, সম্মান যদি নষ্ট হয়ে যায়, তাহলে আর কিছুই রইল না। তাহলে প্রাকৃত জগতে যদি এই রকম হয়, তত্ত্বের দিকে যেটা বলছে যে ওই যে নন্দ রাজার নবলক্ষ ধেনু,
সেই ধেনু পা দেবে কোথায়? এই রকম জায়গায় হবে? বাঁধার জন্য 9 লক্ষ দড়ি চাই, 9 লক্ষ গোজ চাই, আর একার দ্বারা সম্ভব হবে না। তাহলে 84 ক্রোশ বৃন্দাবন বলছে শোনো, এ গরু নয়। ওই যে বলল ক্ষতি কার হবে? মালিকের। কোন মালিকের বাবা? এই জনিতাই গৌর হরি বল। এই দেহের ক্ষতি, মনের ক্ষতি। কেন না? গরু অন্য জায়গায় নাই, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। ব্রহ্মাণ্ডে যা দেহ ভাণ্ডে। এই যে আমাদের ইন্দ্রিয়, আমাদের ইন্দ্রিয় 9 লক্ষ নিতাই গৌর হরি বল। কর্ণে 2, নাসিকায় 2, চোখে 2, মুখে 1, গুহ্যদ্বার এবং লিঙ্গদ্বার। এই নবদ্বার বেষ্টিত দেহ নিতাই গৌর হরি বল। তারপরে 16 আনা ইন্দ্রিয়, যেটা 10 আর 6 যে 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ। তার সঙ্গে 6টা রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। তাহলে এর জন্য দায়ী, একমাত্র দায়ী মালিকটাকে? আমাদের ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। এই যে আপনাদের মন চঞ্চল হয়ে আছে নিতাই গৌর হরি বল। আমি আসলে কীর্তন করলে কি হবে? আমি তো দেখতে পাচ্ছি কার কি রকম অবস্থা। কি গো, কেউ ভাবছে সর্বনাশ, ঘরে খিল দেওয়া হয় না, ইচ্ছা। কেউ ঘড়ি পানে তাকাচ্ছে, কেউ বলছে এবার খিদে পেয়েছে। কি গো, তাহলে কীর্তনে মনটা থাকবে? যা এবার স্বামী চলে আসবে ঘরে, না আর শোনা হবে না, বাড়ি যাই। এই যে মন চঞ্চল, আর মন যদি চঞ্চল হয়, সমস্ত প্রজারা মানে রাজা যদি চঞ্চল হয়, সেই রাজ্যের প্রজাও তো চঞ্চল হবে। তাহলে ইন্দ্রিয় হচ্ছে প্রজা আমাদের, তার ইন্দ্রিয় রাজা হচ্ছে মন। তাই মনটাকে আগে স্থির করতে হবে। মনোনিবেশ। মন যদি স্থির হয় তবে ঊর্ধ্বগামী হওয়া যায়, নইলে নিম্নগামী। তাই আমাদের ইন্দ্রিয় তো বহির্মুখ। এই ইন্দ্রিয়গুলোকে অভিমুখী, কৃষ্ণ অভিমুখী করতে গেলে ওই ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বাবা, তাদেরকে একত্রিত করতে হবে। চোখ এক জায়গায়, কান এক জায়গায়, নাক এক জায়গায় যদি হয়ে যায়, বলবে হ্যাঁ শরীরের মধ্যে এগুলো আলাদা করে হলো। চোখ এক জায়গায়, চোখ তো ঠিকই আছে না, চোখ একবার এদিক একবার ওদিক, কান একবার এদিক একবার ওদিক, নাকে একবার বসন দিচ্ছি একবার। তাহলে সবটাই চঞ্চল, দায়ী মন। রাধে রাধে। তাই তারা করে ভগবান যে লীলাটা করলেন, যে উত্তর গোষ্ঠ বা ফেরা গোষ্ঠ, গোচারণে গিয়েছি, বাড়ি ফিরবে। এইবার আপনারাই বলুন যে আমরা লীলা রাধা গোবিন্দের কোনো পালা হয় না। আমরা বলি হ্যাঁ গো কি পালা গাইবে গো, কি পালা হচ্ছে গো। পালা কটা আছে গো? দুটো। পালা দুটো আছে। তাহলে সকাল থেকে কীর্তন হয়েছে, এখন হচ্ছে আবার রাত্রে, এখনো আছে। তাহলে দুটো যদি হয় তাহলে হয়েই গেল। বলছে না, দুটোর মধ্যে আমাদের একটা সবার হয়ে গেছে। সেটা কি? একটা আসার পালা আর একটা যাওয়ার পালা। আসার পালাটা হয়ে গেছে, শুধুমাত্র যাবার পালাটা বাকি আছে। আচ্ছা এইবার বলুন তো, আসার আনন্দ বেশি না যাওয়ার আনন্দ বেশি? কোনটা? আশা। তাই বললে তো? বাহ, ঠিকই বলেছে, আসার আনন্দই বেশি। আর এই আসার আনন্দ বেশি বুঝবো কখন? এই যে আপনাদের গ্রামে এই ভুবন মঙ্গল হরি সংকীর্তনের আয়োজন করেছেন, সবাই মিলে একত্রিত হয়ে, আর এই হরিনাম সংকীর্তনের আয়োজনে যদি আমরা প্রয়োজনটা বুঝতে পারি যে এই আয়োজনটা আমাদের জন্য করা, এখান থেকে কি পাবো, কি পেলে কৃপা হবে, কিসের দ্বারা ভগবানের সেবা করতে পারবো,
এই প্রয়োজনটা যদি বুঝিনি তাহলে আয়োজন করা সার্থক। আর প্রয়োজন যদি না বুঝি বাবা যে হরিনাম হচ্ছে হোক, আমরা গল্প করতে এসেছি, তাহলে আয়োজনে কোনো লাভ নাই। প্রয়োজন বৃথা, আয়োজনও বৃথা। তাহলে আসার আনন্দ বেশি বুঝবো কখন? যে জায়গায় পাওনা ভালো হয়, যে জায়গায় পাওনা ভালো হয়। এবার আপনারা হয়তো ভাববেন রাইধনী আসলে দাঁড়িয়ে যেটা বলছো মানে বাড়ি যাবার সময় মোটা অঙ্কের টাকাটা যদি পাও তাহলে আবার আসবে। আসলে দাঁড়িয়ে এটা বলছি না, যাবার সময় পাও না। আমরা এসেছি যখন প্রত্যেক জনাকেই যেতে হবে, যাব না বললে উপায় নেই। আর এখনই যাব তাও উপায় নেই, ডাকেলেই যেতে হবে। আর সেই জায়গা যাব, যদি সেই জায়গা ভালো লাগে মন বলবে না যে সেই জায়গা এত ভালো, আবার কবে যাব গো, আবার কবে যাব। তাহলে আমরা যাবার আগে প্রত্যেক জনাই যেন বলতে পারি, বলতে পারি হে গোবিন্দ জীবনে মরণে প্রাণনাথ হয় তুমি। ভাবি যতবার আসবো, যতবার আসবো তোমার চরণ ছাড়া যেন না হয়, তোমার কৃপা যেন পেয়ে যায়, তবে তো সার্থক। আজকে ভগবান যে লীলা করলেন, বাড়ি ফিরবার পালা, এবার বাড়ি যেতে হবে বলে সখাদের সঙ্গে খেলা খেলিতে খেলিতে পূর্ব গগনে নয়ন দিয়ে হঠাৎ করে দাদা, ও দাদা দেখো আর যে বেলা না, আর বেলা না। শুধু বলাই দাদাকে নয়, শ্রীদামকে বলার ছলে বলছে, শ্রীদা চল ঘরে ফিরে যা। ও শ্রীদা এইবার ঘরে যাব, ঘরে ফিরবো বলে মরে 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 রে আরে ও অজ আরে পাল করো এই যে পালে জড়ো করো শ্রীরামে শান দাও শ্রীরাম, তাহলে পালে জড়ো করে নিয়ে যেতে হবে। লক্ষ্য করুন কিসের পাল, কিসের পাল বলেছে? হরি হরি বলো। এই যে ধেনুর পাল বলা হচ্ছে, আগেই তো বললাম যে ধেনু নয়, এটা আবরণ। তার মানে পালে জড়ো ওই যে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে মন ইন্দ্রিয়, সেগুলো একত্রিত করে আমাদের কৃষ্ণভিমুখী করতে হবে। আর তার জন্য প্রতিনিয়ত নামের বেশি গায়ে ধ্বনি দিতে হবে। ওই জিহ্বাটাই গোবিন্দ নামে নিরন্তর পাঠ করিতে হবে, আর করিতে হবে। কর্ণ কুহারি ওই নামে শ্রবণ করিতে হবে, ওই নামে শ্রবণ করিতে হবে। তা যেই বলেছে বাবা
যেই আমরা মধ্যম দশকোষী গানের মধ্য দিয়ে শুনলাম যে পাল জড়ো করো শ্রীরাম শান দাও সেনাই, তা ঘরে ফিরে যেতে হবে, কারণ সঘনে বিষম খাই নাম করে মা। জয় রাধে মায়েরা, দেখবেন যখন বিষম লাগে জল দিতে আসছে, তাই না? আদৌ কিন্তু আমার বিষম লাগে না, এটা শুধু দেখালাম মাত্র। জয় রাধে, আপনাদের বিষম লেগে গেল? ছ্যাঁচুকের ব্যাপার চলছে নাকি? জয় রাধে, তা এই যে বিষম পদাবলিতে যা বলছে এখানেও তাই ঘটে গেল। পদাবলিতে বলছে সঘনে বিষম খাই নাম করে মাই। এটা আমরা প্রায় বলে থাকি যদি কখনো কারো বিষমে লাগে, আমরা বলি কেউ কোথাও মনে মনে স্মরণ করেছে। আরে মায়ের কাছে যদি সন্তান না থাকে, সন্তান যদি বাইরে থাকে, আর সেই সন্তান যদি ঘন ঘন বিষমে খায়, ঘন ঘন বিষমে খায়, বয়োজ্যেষ্ঠ যারা থাকে তারা বলো এই দেখো তুমি তোমার মায়ের কাছে নেই তো, মায়ের কাছ ছাড়া মা তোমার নাম করছে তাই তোমার বিষম লাগছে। তো চলো ভাই এবার আমরা ঘরে ফিরে যাই। ওই দেখ আর বেলা না, আমাদের অবস্থা কিরকম সকালবেলা মা বলে দিয়েছিল, নিকটে বলিতে রেখো ধেনু বাজাইয়া মোহনে বেনু, সকাল সকাল ঘরে ফিরে এসো, সকাল সকাল ঘরে ফিরে এসো। তাহলে সকাল সকাল ঘরে ফিরে এসো। কিন্তু হ্যাঁ গো, আমাদের ঘরে ফেরার সময় তো অতিক্রম হতে চলেছে। পূর্ব গগনে নয়ন দিয়ে যে গগনে সূর্য অস্তাচল, তার সময় না। ও গো আজ মাঠে আমাদের
কত পানে হরি হরি বল। স্বয়ং ভগবান হয়ে এমন কথা বলছে যে আজকে মাঠে আমাদের বিলম্ব দেখে, পিতৃ বিলম্ব দেখে মা বোধহয় কাঁদছে। কি গো মায়ের এমন হয়? সন্তান যদি বাইরে থাকে, ছেলেটার যদি প্রত্যেক দিন রাত্রি 8টা কি 9টার সময় ফিরবার গন্তব্যস্থল মানে বাড়িতে ফেরার সময় থাকে, সেই 9টার জায়গায় যদি 1 ঘন্টা 2 ঘন্টা অতিক্রম হয়ে যায়, মা কি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে? ও মায়ের সন্তান বাড়ি ফেরা না পর্যন্ত মা কি ঘুমাতে পারে? যে প্রত্যেক দিন আমার ছেলে বাড়ি ফিরে আজকে কেন এলো? একবার ঘরে যায়, একবার বাইরে আসে, ঘর আর বার, ঘর আর বার। আর সব সময় মাথার মধ্যে যে চিন্তাটা ঘুরপাক খায় সেটা হচ্ছে খারাপ চিন্তা। ভালো চিন্তা কখনো হয় না, ভালো চিন্তা কোনো সময় হয় না। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। এই ভক্ত দাদা ভাইয়ের উপহার ভক্তি ভরে মাথায় করে নিলাম। মাধবের কাছে কামনা রাখি ওনার দর্শন প্রিয় যেন গোবিন্দ সেবায়। তো দেখো খারাপ চিন্তা যে ছেলেটার কোনো বিপদ হলো না তো, ছেলেটার কোনো বিপদ হলো না তো। কি গো মায়ের একটা সন্তানের দায়, জগতে কত মায়ের প্রাণ চলে যায়। অনেক সময় হয় দেখবেন ডাক্তার বাবু বলে দেয় যে দেখো হয় সন্তান হবে আর নয়তো মা বাবা, দুজনের একজনকে পাওয়া যাবে, একজনের মৃত্যু হয়ে যাবে। এবার তার স্বামী বলছে আমার ছেলের মৃত্যু, মেয়ের মৃত্যু যে আছে, সন্তানের মৃত্যু হয়ে যাক, আমার স্ত্রী বেঁচে থাক। দাদু ঠাকুমা হয়তো বলছে নাতি নাতনির মুখ দেখতে চাই, বৌমা মারা যায়। সবাই বলবে না, কথার কথা, 2-1 আছে। আবার সবাই যদি চাইলো যে সন্তানের দরকার নাই, আমার বধূ মাতা থাক, আমার স্ত্রী থাক, কিন্তু সেই মা সে যদি ঘুণাক্ষরে জানতে পারে যে তার গর্ভের সন্তান আছে, সেই সন্তান বাঁচবে নয়তো সে বাঁচবে, সে ডাক্তারের কাছে চুপি চুপি গিয়ে ডাক্তারের বাইরে হলো যে ডাক্তার বাবু আমি শুনেছি যে আমার শরীরের এমন পরিস্থিতি হয় আমি বাঁচবো নয় তোমার সন্তান বাঁচবে, কিন্তু আমি তো জগতের আলো দেখলাম, অনেকদিন থাকলাম, আমি আর থাকতে চাই না। যে আসছে সে যেন জগতের আলো দেখতে পায়, সে যেন জগতের আলো দেখতে পায়। কাউকে বলবেন না আমি সন্তানের জন্ম দিতে চাই। এই রকম করে তো কত মায়ের প্রাণ চলে যায়। আবার কত মা কত ত্যাগে স্বীকার করে নিজে না খেয়ে সন্তানকে খাওয়া। ছোট্টবেলায় যদি তার কোলের ছেলেটা না খায়, মা কাঁদে, সবার কাছে বলে জানো আমার ছেলেটা খায় না। এত আদর করি, এত ভালোবাসি, খাওয়াতে চাই, খেতে চাই। আবার সেই মা বৃদ্ধ বয়সে কাঁদছে যে আমার ছেলে আমাকে খেতে দেয়। বলুন তো, একটা কলসি 7টা কলসিকে ভরতে পারল না, আর আমাদের ওই 7টা কলসি একদিন একটা কলসিকে ভরার ক্ষমতা হচ্ছে না। কোন ছেলে বলছে আমার চাকরি নেই, আমি কি করে খেতে দেব? কেউ
কেউ বলছে যা বৃদ্ধাশ্রমে দিয়ে আয়, তাও যদি না পারিস রাস্তায় ফেলে দে, যদি কেউ দয়া করে নিয়ে যায় তো যা। এই তো পরিস্থিতি। কিন্তু মায়ের ভালোবাসা কেমন হয় গো? মায়ের ভালোবাসা এমন হয়, একটু উদাহরণ দিয়ে বলি যে দেখো, যে একজন যুবক ছেলে বিবাহ হয়েছে, মা আছে, বৃদ্ধা মা, তার স্ত্রী আছে, এক ছেলে এক মেয়ে আছে। এবার যখন বাবা অফিসে যাবে, অফিস টাইমে বার হবে, সেই সময় তার স্ত্রী বলছে যে মনে আছে তো আমি কালকে বাবার বাড়ি যাব, আমার ভাইপোর অন্নপ্রাশন, একটা হার এনে দেবে, দেখো আবার ভুলে যেও না। ঠিক আছে গো, এনে দেবে। ছেলেটা বলছে বাবা আমি বন্ধুর বাড়ি যাব, তুমি বলেছো আমাকে বাইক দেবে, বাইকটা যেন নিয়ে এসো। মেয়ে বলছে বাবা আমাকে ল্যাপটপ দেবো বলেছিল। যার যা পাওনা ঘন্টা সবাই জানিয়ে দিল। এবার বৃদ্ধা মায়ের কাছে গিয়ে বলছে মা তোমার কিছু লাগবে না? ও মা, যার যা চাওয়ার ছিল সবাই তো বলে দিল, তুমি চাইবে না? সেই বৃদ্ধা মা বলছে বাবা আমি এটা চাই যে তুই যেমন সকাল সকাল যাচ্ছিস আবার সকাল সকাল ঘরে ফিরে আসিস, যেটা অন্তরের অন্তঃস্থলী থেকে বলছে একটা ছোট ছোট ডাক মা। এইবার অফিস শেষে স্ত্রীর মনোবাসনা পূর্ণ করতে হবে, ছেলের মনোবাসনা, মেয়ের মনোবাসনা। কিন্তু হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, বাড়ি ফিরতে পারছে না, বাড়ি ফিরতে পারছে না। কিন্তু জানে যে আমি যদি এখন শূন্য হাতে বাড়ি যাই, স্ত্রী ঝগড়া করবে, ছেলে কথা বলবে না, মেয়ে ঘরে খিল লাগিয়ে দেবে। ঝড় বৃষ্টি থামার পরে সবার সব বাসনা পূর্ণ করবার জন্য সব কিছু ক্রয় করে বাবা যখন বাড়ি ফিরেছে গো, সর্বপ্রথম ছেলেটা এলো, বাইকের চাবিটা দাও, এই বলে বাবা নেমে পড়লো, বাইকটা নিয়ে নিতাই গৌর হরিবল বন্ধুর বাড়ি চলে আড্ডা করতে। মেয়ে তাড়াতাড়ি ল্যাপটপ নিয়ে ঘরে ঢুকে পড়ল। স্ত্রী এসে বলছে কই গো ভুলে যাওনি তো? আমি কালকে যাব, আমি সকাল সকাল যাব, তখন তার এটা পাওয়া যাবে না, এনেছো তো? চলে গেল ঘরের ভিতর, সবাই চলে গেল যে যার পাওনা বুঝে নিয়ে। শেষকালে দেখা যাচ্ছে অতি বৃদ্ধা সোজা হয়ে দাঁড়াতে পারে না, কোমরে বাঁক ধরে গেছে, ছেলেকে নাগাল পাচ্ছে না, থরথর করে কাঁপতে কাঁপতে হাতে একটা গামছা নিয়ে এসেছে। গামছা নিয়ে বাবা বাচ্চা আমার তুই ভিজে গেছিস, এই ভিজে গেছিস বলে ছেলেটাকে বলছে মাথাটা একটু নত কর বাবা, আমি তোর মাথার চুলগুলো মুছে দিই। নিতাই গৌর হরিবল। এই যে বাৎসল্য রসের অধিকারী গো নারী ছেড়াধ, সেই মা যত্ন করে সন্তানের ভেজে শরীর মুছে দিল গামছাটি, বলছে হাইরে যাব, যাদেরকে এত ভালোবাসলাম, যাদের পাওনা ঘন্টা মিটিয়ে দিলাম, তারা তো কেউ একবার জিজ্ঞাসা করলো না। শুধুমাত্র যার স্তনযুগলে পান করে বড় হলাম, যার রক্ত শরীরে বইছে, সেই মা এসে সন্তানের মঙ্গল কামনা মুছে দিচ্ছে, বলছে বাবা তোর কোনো অসুবিধা হয়নি তো? বলে তো সেই মাকে যদি জগতে কেউ কাঁদা,
তাদের প্রতি সন্তুষ্ট হই না, সন্তুষ্ট হই না। আজকে আমার ভগবান নিজে বলছে শ্রীদা এবার ঘরে যা, কারণ ঘরে না গেলে আমার মাঝে কাঁদবে। তাই শ্রীদা রে ওরে মা কাঁদানো ভালো, ভালো নয় রে। ওরে শিবা হরি বল, হরি বল। ওরে মা কাঁদানো মা কাঁদানো ভালো, ভালো নয় রে। ওরে মাকা দিলে ওরে জগৎ, এই জগৎ কাঁদে। মাকা দানো, মাকা দানো ভালো, ভালো নয় রে। ওই নামা কাঁদিলে এই জগতে কাঁদে, ওরে শিবা রে ওরে মা কাঁদানো মা কাঁদানো ভালো নয় রে। জয় রাধে। তাই আমিও করে জোরে করে বলি এই জগতের সকল সন্তানকে, ছেলে হবে মেয়ে হবে, কেউ যেন ভুল করে ওই কোনদিন কেউ যেন মাতা পিতাকে কাঁদায় না, মাতা পিতাকে কাঁদায় না। মা কি জিনিস গো জননী, জন্ম ভবিষ্য স্বর্গাদপি গরিয়সী। স্বর্গের চাইতেও শ্রেষ্ঠ পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমাত্মা, পিতারি প্রীতম প্রিয়মিতে সর্বদেবতা। যে পিতা স্বর্গ, পিতা ধর্ম, সেই মাতা পিতাকে যদি কেউ কাঁদায় সে ছেলে নামের কলঙ্ক, সে মেয়ে নামের কলঙ্ক। তো কীর্তন কথা, প্রতিটি কথাই যে জীব শিক্ষা হয়, আমরা যদি ভালোভাবে গ্রহণ করতে পারি এর তুল্য জিনিস না। একমাত্র লীলা কীর্তনের মধ্যে যে জীবের উপকার হয়, শুনলে মঙ্গল হয়, সেটা শুধুমাত্র কীর্তন গানে আছে।
আপনারা বলবেন রাইধুনী তুমি কীর্তন করো বলে, না বাবা, আমি কীর্তন করি বলে বলছি না। এই হরিনাম সংকীর্তন, যে হরি কথা কৃষ্ণ কথা শুনলে জীবের মঙ্গল হয়। এখন যদি বুগি বুগি ডান্স হয়, অর্কেস্ট্রা হয়, কি গো মঙ্গল হবে? জানি লোকে জায়গা দেওয়া যাবে না, কিন্তু বাড়ির ছেলে মেয়ে বৌমা নাতি নাতনি একসঙ্গে বসে দেখা যাবে। যেমনি নাচের ছিঁড়ি তেমনি দেশের ছিঁড়ি, তেমনি ভাষা। তাহলে সবাইকে নিয়ে একমাত্র যদি কিছু দেখা যায়, যদি কিছু শোনা যায়, সেটা হচ্ছে লীলা সংকীর্তন। আর একমাত্র কীর্তন গানে আপনি আনন্দ ভরে প্রেমানন্দে বাহু তুলে হরি বলে বলতে পারেন, আবার বদন ভরে হাসতে পারেন, আবার ধুলাই গড়াগড়ি দিতে পারেন। তাহলে প্রমাণ কোথায় জানো? তাহলে চলুন আমরা সবাই মিলে একবার হরি বলে বলে নি। কি গো বলবো তো? দেখি সবাই মিলে হাত দুটো তুলে জয় রাধে, কেউ যেন বাকি না থাকে বাবা। আপনাদের গ্রামে যে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন, তাই প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। 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 এমন বন্যা দেখি না, এমন বন্যা দেখি না, মনরে ও ওরে পাগল গো, ওরে পাগল হাতে তালি দিয়ে উলুধ্বনি হরি ধ্বনি করো। মনে রে ওরে পাগলে মনে রে এমন বন্যা দেখি না, ওই এমন বন্যা দেখি না, মানুষ শুকনোতে তলা, ও সুগনাতে তলায় আহা ডুবলো নদীর নারী পুরুষ জাতির বিচার নাই। আরে ডুবলো নদীর নারী পুরুষ বিচার নাই। আবার ডুবলো নদীর নারী পুরুষ জাতির বিচার নাই। আমার হরিদা ও হরিদাস, হরিদাস, হরিদাস কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। সবাই বলো বলো হরি নামে বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। আচ্ছা, এখানে বন্যা হয়? বন্যা হয় না? আজকে হয়েছে? আজকে হয়নি? মজারে বাবা হলো কি করে? এত গরম, পুকুরে জলই নেই, আর বলছে বন্যা। বন্যা তো বর্ষাকালে হয়। বলছে না গো এই নামের বন্যা, প্রেমের বন্যা রে, নামের বন্যা প্রেমের বন্যা রে। এটা মেঘের জলের বন্যা নয়, মেঘের জলে বন্যা নয়। এ আমার মহাপ্রভুর আনা বন্যা। আনা
অন্য কোনো জায়গায় হয় না। বিয়ে বাড়িতে এরকম করে বসবে কি গো? এই রীতিমতো সেজে গুজে এসেছি, উপহার নিয়ে এসেছি, এইভাবে বসবো বলে? তাহলে বাড়ি চললাম। এটা একমাত্র হরিনাম সংকীর্তনের আসরে হয়। এখানে সবাই আর ডুবে দিল কোথায়? শুকনোতে। বলবে শুকনোতে ডোবা যায়? ওই দেখো কতজনের নয়নে জলে বুকে ভাষা, বুকি ভাষায়। আরে যাতে বিচারে নাই প্রমাণ হরিদাস, সে কাজীর ছেলে হয়ে ওই হরিনামে প্রেমে মাতোয়ারা হয়ে 22 বাজারে বেত্রাঘাত সহ্য করেছে। তার এক কণা যদি আমরা পারতাম, আমরা বেতের বাড়ি সহ্য করতে বলছি না, যদি একবার মন প্রাণ একত্রিত করে যদি শুনতে পারতাম, এই বলবার কেমন গতি জানো? বন্যার যাই বলি হারি, বন্যার যাই বলে হারি, ও তার তরঙ্গ ভারী, ও তার তরঙ্গ ভারী, আবার প্রেম তরঙ্গে দিচ্ছে সাকার গোলক বিহারি। আরে প্রেম তরঙ্গে দিচ্ছে সাকার গোলক বিহারি। ও তার সঙ্গে দাদা, ও ধনী হরি ধনী দাদা সঙ্গে দাদা, ও তার সঙ্গে দাদা নিত্যানন্দ পাথারে সাকার দিল। প্রেমানন্দ কি গো? হরি বলো, হাত তুলে হরি নামে বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, 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 হরি নামে বন্যা জেলো। আমি আমার মহাপ্রভুর কাছে চাইব, এই দর্পশিলা গ্রামে এই বন্যা যেন প্রত্যেক বৎসর হয়, বন্যার যেন শ্রী বৃদ্ধি ঘটে। বন্যায় এখনো যারা ডুবি দিতে পারে নাই, তারাও যেন তলিয়ে যায়। কি গো রাগ হচ্ছে? ঘর বাড়ি তলিয়ে যাওয়া বলছি না, এই হরিনামের বৃদ্ধি ঘটুক। এখনো যারা নাম বইমুখী, তারাও এসে যোগ দিক। কেমন ভাবে একবার হরি বলে বলে, ও একবার হরি বলে বলে, একবার হরি বলে বলে, তোমরা নামো সেই জলে, ও তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন। এই যে এত সুন্দর পদাবলী, এই গানটি যিনি আমাদেরকে উপহার দিয়েছেন, তার নামটা বলবো এবং তার ছেলের পরিচয় আমরা সবাই জানি। যে বর্তমানে এখন যে পারছে সেই বাবা কীর্তন সম্রাট লিখে দিচ্ছে, যে পারছে সেই লিখে দিচ্ছে কীর্তন সম্রাট, কীর্তন সম্রাজ্ঞী। তো যিনি সত্যকারের কীর্তন সম্রাট এখন বর্তমান যুগে আমাদের প্রত্যেকের মানে কীর্তন জগতে যে উজ্জ্বল নক্ষত্র যাকে বলা যায়, শ্রদ্ধেয় নামটা বলেই দিই, শ্রী শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়। ওনার পিতা ঈশ্বর সন্তোষ ভট্টাচার্য মহাশয়, তিনি এই পদাবলীটি আমাদেরকে উপহার দিয়েছেন। কত সুন্দর দেখুন। একবার হরি বলে বলে, ও একবার হরি বলে বলে, তোমরা নামো সেই জলে, ও তোমরা নামো সেই জলে, আহা ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে, আরে ডুবিল যেজন পেল রতন সন্ত তাই বলে। আহা ডুবার মতো রাধে
সবাই বলো প্রেমেতে হরি বলো রাধে প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা জেলো নিদাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল তা সেই হরি নাম প্রেম বন্যায় আমরা যদি ভাসতে পারি হরি হরি বল তাহলে আমাদের ইন্দ্রিয় তো কৃষ্ণ অভিমুখী হবেই গো। আজকে যখন বলছে বারবার যে এইবার আমাদের ঘরে যেতে হবে, এই দেখো যে আমাদের বিলম্ব দেখে ঘরে বোধহয় মা কাঁদছে, তাই এবারে ঘরে যাব বলে ওই দেখো আজকে অবস্থা কেমন। ওগো বেলিয়াব শানো হলো চলো যাই ঘরে বেলিয়াব শানো হলো চলো যাই ঘরে মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে। ওই না মায়ের না দেখিলে পরা কেমন জানে করি প্রাণ কাঁদিছে মায়ের তরে প্রাণ কাঁদিছে মায়ের তরে চল ভাই যাই ঘরে ফিরে প্রাণ কাঁদিছে মায়ের তরে আরে চলে ভাই ঘরে ফিরে প্রাণ কাঁদিছে মায়ের তরে আর মায়ের না দেখিলে পরা কেমন জানি করি চল ঘরে ফিরে যাই। বেলি অবসান হলো, এই যে বেলি অবসান হলো এই কথাটা শুনে জীবের চৈতন্য অচেতন জীবীকে চেতন করানো। বেলি অবসান হলো, যার যেমন ভাব পাবো তার তেমনি লাভ। আমাদের বিচারে কোন বেলার কথা বলা হচ্ছে? যে বেলা নীতি প্রতিদিন উঠে আবার অস্ত যায়, সকালবেলা সন্ধ্যাবেলা সেই কথা না গো। ওই গগনে সূর্য অস্ত চলে, চলে আমাদের আয়ু সূর্য অস্ত চলে। আর বেলা নাই রে। হরে বেলা গো আর বেলা নাই, আর বেলা নাই, বেলা নাই বলে ওই দেখো গগনে সূর্য অস্তাচলে, ওদিকে আয়ু সূর্য অস্তাচলে। ঠিক আমাদের সময় কি থেমে আছে? আমরা ছেলে মেয়ের জন্মদিন পালন করি, আমরা কি বলি যে ছেলে আমার 20+ হলো, 10+ হলো। একটু ভালো করে বিচার করে দেখো ওটা প্লাসের খাতায় না মাইনাসের খাতায়। বয়স বাড়ছে না কমছে? এক তিল করে আয়ু ক্ষয়প্রাপ্ত বৃদ্ধি হচ্ছে না। যতটা সময় অতিবাহিত করছি
আমাদের লোকসান হয়ে যাচ্ছে, সেই সময়টা যদি শ্রী গোবিন্দ পাদপদ্মে দিতে পারতাম। এই যে বেলি অবসান হলো, এক ভক্তের চৈতন্য হয়েছে, খুব সংক্ষেপে বলি। সেই ভক্তের কথা আমাদের ইহজগতে আমরা অনেকেই জানি, যে মুর্শিদাবাদ জেলা, মুর্শিদাবাদ জেলার কাদি শহরে জমিদার লালা, সেই জমিদার পুত্র ওই লালা বিকাল বেলা যখন বেরিয়েছে বাবা, সেই সময় এক রজক কন্যা, মানে ধীবরে, ওই রজক কন্যা মানে ধোপার মেয়ে, যারা ময়লা কাপড় চোপড় পরিষ্কার করে ধোপা, তাদেরকে ভালো কথাই রজক বলা হয়। তা সেই রজক কন্যা তার বাবাকে ডাক দিয়েছে, বাবা, বাবা গো, বেলা যায়, বাসায় আগুন দাও, বাবা বেলা যায়, বাসায় আগুন দাও। এই বলেছে এই বেলার কথা, কাপড় কাচতে হবে, কলার বাসনায় আগুন দাও। আর সেই লালা শুনলো, কামনা বাসনায় আগুন দাও। আর এই কামনা বাসনায় আগুন দাও যেই বলেছে গো, সেই কথাটা চিন্তা করে জমিদারি সব ত্যাগ করে জামাই কৃষ্ণ দাস সাজিয়ে দে বলে পালিতা কন্যা যার নাম সুমতি, তার কাছে গিয়ে বলছে, তোর ভাই রইল, তোর মা রইল, আমি চললাম, আমি আর ঘরে থাকবো না, আমি সুদূর বৃন্দাবনে যাব। এই যে অনুরাগ, এই যে অনুরাগ, সেই অনুরাগে বৃদ্ধি। আর অনুরাগ যদি কারো আসে বাবা, তীব্র অনুরাগ এলে কোনো বাধা মানবে না। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। তা সেই বেলার কথা, যে বেলি অবসান হলো, চলো যাই ঘরে, মাই না দেখিয়া প্রাণ কেমন জানি কর। এই কথা বলতে বলতে বলরাম দাসে কহি শুনি, কানায়ে রব সকল রাখাল মাঝে, পরে উতার, পরে উতার, লীলা দ্রষ্টা পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো এইবার যখনই বলেছি যে আর বেলা নাই, বেলা নাই, রোল পড়ে গেল, এই ঘরে ফিরাতে হবে, যেতে হবে, ধেনু ফিরা, ধেনু ফিরা, ধেনু ফিরা। ওই দেখ বেলা নাই, ধেনু ফিরিয়ে নিয়ে ঘরে যেতে হবে। যেই বলেছে বাবা, শ্রীরামকে বলার ছলে কলিহত জীবকেও বলা হলো। তো এবার শ্রীরামকে বলার ছলে যখন সবাইকে জানানো হলো, এবার শ্রীরাম বলছে, হ্যাঁ রে, আমাকে তো বললি ধেনু ফিরাতে, আমি কি পারবো? বলছে কেন, কেন পারবি না? আরে বাবা দেখ, তোর ধেনু এক জায়গা না, কে কোথায় চলে গেছে তার নাই ঠিক, দুর্বনে। আর তার চাইতে বড় কথা, ধেনুর পালের মধ্যে একটা করে চোরা ধেনু থাকে। জয় রাধে। সেই চোরা ধেনু কখনো পালের সঙ্গে থাকে না, দুর্বনে চলে যায়, একা গিয়ে ফসল খায়। আরো কচি ঘাস আছে, আরো কচি ঘাস আছে বলে সঙ্গ হারিয়ে শেষকালে পথটাই হারিয়ে ফেলে। সে হচ্ছে ওই মঙ্গলী, যে শ্যামলী, ধবলী, কালী, কমলী, পিয়ালি, আর ওই মঙ্গলী, ওই মঙ্গলী পথ হারিয়ে ফেলেছে। ধেনু বাক্সের মধ্যে সেখানে মঙ্গলী, আর
আমাদের যেটা এক জায়গা থাকে না সেটা কি গো সব থেকে দ্রুতগামী, সব থেকে তাড়াতাড়ি যায় কি এয়ারপ্লেন, তারও চাইতে গতি আরো দ্রুত, সেটা কি গো মন। এই মনটা এত দ্রুতগামী, এখনই কীর্তনের আসরে লোক আছে, ভক্ত আছে, দেখলে কি হবে, দেখা যাচ্ছে কেউ বৃন্দাবনে চলে গেছে, কেউ আবার ঘুমো ঘরে বৃন্দাবনে যাচ্ছে, নিতাই গৌর হরি বল। তাহলে মনের থেকে তাড়াতাড়ি কেউ যেতে পারে না, তার মানে সেই ধেনু বড় চঞ্চল। তাহলে একত্রিত করতে গেলে আজকে কানাইকে বলছে, কানাই তোরে করে আছে মুরলি একেবারে বাজাইয়ে দে, তুই যদি একেবারে মুরলি বাজাইয়ে দিস, মুরলি বাজাইয়ে তারা করে ধেনু আপে না হতে ফিরে আসবে, আপে না হতে তাহলে কানাইটা একবার বাজাইয়ে দে। যেই বলেছে বাবা যে তোর করে মুরলি আছে, তোর সঙ্গে সঙ্গে বলছে ঠিক আছে, আজকে ভগবান সবাইকে একত্রিত করব বলে ওই দেখো দেখো চাঁদের মুখে বেনু দিয়া সবে ধেনুর নামে লইয়া, চাঁদের মুখে বেনু দিয়া সবে ধেনুর নামে লইয়া, চাঁদের মুখে বেনু দিয়া সবে ধেনুর নামে লইয়া, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, শুনিয়া কান রবেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কান রবেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কান রবেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, আর পুত্র পেলি পিঠে রয় পারে, পুত্র পেলি পিঠে রয় পারে। ও মা যেই না বেনুর ধ্বনি শুনেছি এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, বেনু শুনে এসে দাঁড়ালো, বেনু শুনে এসে দাঁড়ালো, জীবনে যে ধেনু ছিল বেনু শুনে এসে দাঁড়ালো, আরে জীবনে যে ভেনু ছিল ভেনু শুনে এসে দাঁড়ালো, পুচ্ছ ফেলি পিঠে রয় পারে, আরে পুত্র পেলি পিঠে রয় পারে, পুত্র পেলি পিঠে রয় পারে। যেই না বেনুর ধ্বনি করেছে ওই মঙ্গলী পদ হারিয়ে ফেলেছে, সেও শুনতে পেয়েছে, একেবারে সবাই মিলে ঊর্ধ্ব উভকর্ণ উভপুচ্ছ করে ছুটে চলে যাচ্ছে। সভাটা কেমন দেখো, অগয়ন সাধ বেনুরা বুঝিয়া রাখালো সভা, অনুসার বেনু নামে বুঝিয়া খানা খাবো, অনুসার বেনু হরি হরি বল। বুঝিয়া রাখালো সব, আসিয়া মিলিল নিজ সুখে, আসি আমি নীল সুখে, আসি আমি নীল নিজ সুখে। ও মা যেই না বেনুর ধ্বনি শুনেছে তারা করে সবাই মিলে ছুটে চলে যাচ্ছে, আর যেই একত্রিত সকল ধেনু এসে গেছে, এবারে সবাইকে নিয়ে ফিরবো বলে চলে যাচ্ছে। শোভাটা কেমন বলছে, দেখো দেখো সেতে কান্তিও পা আগে ধাই বলরা, সত্যকান্তিও গোপাল আগে ধায়ে বলো না, সে তো কান্তি অনুপা আগে ভাই বলো না, চলে যায় চলে রাধে রাধে চলে যায়
আরে শিশু চলে রাহিবা বাবে, আরে শিশু চলে রাহিবা আমার শ্রীদাম সুদাম পাচ্ছে ভালো সভা করিয়াছে, ভালো সভা করিয়াছে, শ্রীদাম সুদাম পাচ্ছে ভালো সভা করিয়াছে, শ্রীরাম সুদাম পাশে ভালো সভা করিয়াছে, তার মাঝে নব ঘোষা রয়েছে, তারে মাঝে নব ঘনসা চলিতে। ও মা বলিহারি যাই রে, বলিহারি যায় রে, বলিহারি যায় রে, রামকৃষ্ণ চলেছে রে, বলিহারি যাই রে, কৃষ্ণ চলেছে গো বলিহারি যায় রে। তাহলে তার মাঝে নব ঘনসা তারে নিতাই গৌর হরি হরি বল। ছায়া তাহলে সকলে ধেনু একত্রিত করেছে, তাহলে এই যে বারবার গোচারণ লীলা গোচারণ লীলা বলা হচ্ছিল, তাহলে গোচারণ যিনি করেন তাকে তো রাখাল বলে, তাহলে রাখালকে রাখো আল যিনি, যিনি রাখতে পারেন, নিতাই গৌর হরি বল, যিনি রাখতে পারেন তিনিই গোচারণ লীলা জানেন, সেটা যাওয়া বলুন আর আশা বলুন। তাহলে রাখা মানে খরচা হয় না, পিতৃদত্ত ধন যিনি রেখে দিয়েছেন যত, সেই তো গোচারণ লীলা করতে পারে। তার স্বয়ং ভগবান তিনি আজকে একত্রিত পূর্ণ ব্রহ্ম সনাতন যিনি, তিনি সবাইকে একত্রিত করেছে। এই যে ধেনু ঊর্ধ্বমুখী, এবার সবাই মিলে যাচ্ছে, ঘন বাজে শ্রেঙাবেন গগনে গোখুরে, ঘন বাজে চিল্লাবেন গগনে গোখুরে রে, ঘন বাজে চিল্লাবেন গগনে গোখুরে, ঘন বাজে চিল্লাবেন গগনে গোখুরে রে, পথে চলি করি কত ভাগে ভাগে, পথে চলি গরু কত ভাগে ভাগে। ওমা ওই দেখো সুন্দর করে চলে যাচ্ছে, এবারে যতে কোরা খালো আবাই আবা ঘরে ঘর, যতে কোরা খালো আবাই আবা ঘরে ঘর, যতে কোরা খালো আবা। বলছে এটা কি হলো, এত শব্দ কোথা থেকে আসছে? বলছে দেখো ধবলি নিয়ে ঘরে ফিরছে, আর কৃষ্ণ বলরাম সঙ্গে 24 জন সখা, যে শ্রীদাম সুদাম দাম বসুদাম, সুবল মহাবল সুবাহু বহু, অর্জুন স্তক কৃষ্ণ লবঙ্গ কুসুমাস, উজ্জ্বল কোকিল কলবিঙ্গ পুণ্ডরিক বিদ্যানিধি কুসুমাস, এবং যেটা বসন্ত বিলাসী, যে এইভাবে এক এক করে যে সমস্ত শাখাগণ একসঙ্গে যখন চলে যাচ্ছে গো, গন্ধর্ব কিঙ্কিনী বরুথপ এদের সবাইকে নিয়ে যেই চলে যাচ্ছে, অমনি আবা আবা আবা। কি গো, এখন অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারা তাই দেখবেন, খেলা খেলতে খেলতে বলে না ওবো ওবো, তার মানে থাম নাকি, কিছুক্ষণ চুপ কর, সেটা প্রকৃত ভাষা আবা। তো আবা আবা দিতে দিতে যাচ্ছে, আমার যতে কোরা খালো আবা আবা ঘরে ঘর, যতে কোরা খালো আবা আবা ঘরে ঘর, ওই দেখো বলরাম দাস চলু সঙ্গে সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে সঙ্গে, কর জোরে পাছু পাছু, কর জোরে পাছু পাছু, বড় জোরে পাছু পাছু, কর জোরে পাছু পাছু, ওই লীলা হেরব বলে কর জোরে পাছু পাছু, ওই লীলা হেরিব বলে কর
জোরে পাশো পাশো বলো রামদাস চলো সঙ্গে সঙ্গে বিদায় গৌর হরি হরি তাহলে লীলা দ্রষ্টা পদকর্তা সেও বলেছে যেন সঙ্গ ছাড়া করো না জন্মে জন্মে যেন ওই লীলা হেরিতে পারি হে গোবিন্দ তোমার চরণে আগে থেকে জানাই রাখিলাম তাহলে এখানে ভাগ্যবান পদকর্তা শুধু জানাচ্ছে তা নয় আর কারা জানালো গো ওই দেখো শ্রীরামে আদি সখাগণ তারা সারা দিনের পরে ঘরে ফিরবার আশা ঘরে যেতে হবে যেতে ভালো লাগছে কার ভালো লাগবে গো কার ভালো লাগবে কানাইয়ের সঙ্গ যদি কেউ করে তার সঙ্গ ছেড়ে দিয়ে কারো কি ঘরে যেতে ভালো লাগে গো আজকে কানাইয়ের কাছ থেকে চলে যাবে বিদায় নেবে বলে কানাইকে বলছে ভাই কানাই রে আমাদের মনোবাসনা কি জানিস একবার ত্রিভঙ্গ হইয়া দাদা রে কানাই যাবার আগে আমরা রবি দেখে যাই ত্রিভঙ্গ হইয়া দাদা রে কানাই যাবার আগে একবার রবি দেখে যাই ত্রিভঙ্গ হইয়া দাদা রে কানাই যাবার আগে আমরা দেখে যাই এই কানা একবার দাদা ভাই রে ভাই রে ভাই রে ওরে ভাই রে ত্রিভঙ্গ বঙ্কিম থামে দাদা ভাই আরে ত্রিভঙ্গ বঙ্কিম থামে দাদা ভাই রে ভাই একবার দাদা ত্রিভঙ্গ বঙ্কিম থামে দাদা ও মা আজকে একবার ঘরে যাব বলে কানাইকে যেই না বলেছে শোনে কানা আমরা ঘরে যাব যাবার আগে যদি এই রূপ দেখে যেতে পারি আবার বিহানে আসিয়া মিলাব পুনঃ বিহানে আসিয়া মিলব পুনঃ সঙ্গ ছাড়া মোদের করোনা যেন আরে সঙ্গ ছাড়া আমাদের করোনা যেন কানা সঙ্গ ছাড়া করিস কারণ ঘরেতে যাইয়া মায়ের করে ঘরেতে যাইয়া মায়ের করে স্বপনে আমরা দেখিব তোরে আরে স্বপনে আমরা দেখিব তোরে কানা কালে যদি ভাগ্যে থাকে তো আবার কৃষ্ণ সঙ্গ হবে কানাই রে আমরা ঘরে ফিরে ঘরে ফিরে যাব ঘরে ফিরে যাব একেবারে যাবার আগে যাবার আগে তোর এই ভুবন ভোলানো রূপ দেখে জানিস আমরা মায়ের কোলে ঘুমিয়ে থাকলেও পার্থিব জগতের সন্তান মায়ের কোলে যখন ঘুমিয়ে থাকে ভয় পেলে মায়ের আঁচল ধরে মা মা বলে ডাকে আর সখাগণ তারা বলছে কানাই কানাই বলে ডাকে একবার দাদা এইভাবে যখনই ওই আবাবা করছে বাবা এইবার জাবটের পথ দিয়ে যাচ্ছে তো যে জাবট গ্রামের কাছে সবাই নিজ ধেনু বাছে সব যখন নিজের নিজের ধেনু বাছাবাছি করছে এবার আমার কানাইয়ের যে ধেনু সেগুলো তো কানাই বাছাবাছি করবে না কারণ তার জন্য দাদা বলাই আছে বলে না কানাইয়ের যে ধেনু সেগুলো বাছাবাছি করছে এই সুযোগে আমার ভগবান মনে মনে চিন্তা করলেন যে আমি একবার রাধারানীকে দেখে আসি এটাই তো সুযোগ এই পথটি একবার রাধারানীকে দেখে আসি যে রাধে যেই না বলেছে রাধারানীকে দেখে আসি আর তরা করি ওই পথে যাচ্ছি শোভাটা কেমন যেই না যাবতে এসেছে বাবা এমতো সময়ই ললিতা বিশাখাদি সখীগণ তরা করে রাধারানীকে ডেকে নিয়ে এসেছে রাধে ও রাধে একবার এসে দেখো ও সুন্দরে পোষ্য মিলতি বনমালী সুন্দরে
মিনতি বনমালী মিনতি বনমালী মিনতি দিবসে পরিণতি মুখ গাছতি সতী দিবসে নব নব বিভ্রমশালী আরে নব নব বিভরসারে নব নব বিভ্রমশালী নব নব বিভরসারে হয় নব নব হয়ে নব নব হয় নব নব তোমার বধূর রূপ হয় নব নব আরে তোমার বধূর রূপ হয়ে নব নব একবার তুমি এসে দেখো হয় নব নব একবার তুমি এসে দেখো হয় ওই যে নূতন রূপে তোমায় দেখা দেবে বলে নূতন রূপে দেখা দেব বলে ওই দেখো আসছে দিবস পরিণতি প্রাপ্তি ঘটেছে মানে আর দিন নেই এবার ওই দেখো এই পথে যে তোমার বধূ আসছে নূতন রূপে তোমায় দেখা দেব বলে তুমি একবার বাইরে এসে ঘরে বসে বসে কি করছো একবার বাইরে এসো একবার নয়নে ভরে দেখো ওরা আসে আচ্ছা আচ্ছা অন্যটার মধ্যে আসবে জানি তাই তো ওই যে তোমার বধূর রূপ হয় নব নব যে রাধে একটু আগে বললে তো ভালো হতো তো যাই হোক আমি একেবারে রাধারানীর কাছে মানে দেখা করিয়ে দেওয়ার জায়গায় নিয়ে চলে এসেছিলাম তো একটু রূপের ছোঁয়া দিতে বলেছে অপরাধ নেবেন না যে রাধে রাসলীলা হবে পরে হয়তো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল যে আজকে স্বয়ং ভগবানের যে অপ্রাকৃত রূপ যে রূপ যার তুলনা হয় না অতীব সুন্দর সেই রূপ তার সেই রূপ দর্শন হলো কখন ঘটা করে যদি বলা হয় যে এইবার দর্শন হবে কিন্তু রাধারানীর রূপটা তো আজকে দেখে নাই বাবা যে রাধা গোবিন্দের যে প্রেম অপ্রাকৃত যেটা শিশুকালে হইতে বধূর সহিতে পরাণে পরাণে লেহা জন্মাবধি এমন প্রেম জগতে আর হয় না যে রাধারানীর সর্বপ্রথম গোবিন্দ রূপ দেখবো বলে যখনই জন্ম হয়েছিল রাধারানী দুটি নয়ন মুদিত করেছিলেন আর যেই রাধারানী নয়ন মুদিত করেছিলেন বাবা যে গোবিন্দ বদন ছাড়া আমি আন বদন দেখব না তার সেই জন্মের পরে যখনই মাতা যশোমতী শুনেছিলেন যে কৃত্তিদার একটা সন্তান হয়েছে কন্যা সন্তান তাও সে অন্ধ মানে রাধারানীর মায়ের নাম হচ্ছে কৃত্তিদা আর বাবা বিশ্বভানু রাজা তা সেই অন্ধ কন্যা হয়েছে একটু সান্ত্বনা দেব যাই দেখে আসি কৃষ্ণকে কোলে নিয়ে গিয়েছে কোল থেকে নামাচ্ছে না কেন কারণ জন্মের পরে যে ঘরটায় রাখা হয় কি বলে গো সেই ঘরটাকে কি ঘর আতুর ঘর হ্যাঁ দেখছেন মায়েরা বলছে কবে বাচ্চা হয়েছে এখন তার আতুর ঘর বলে কিছু না এখন একদম ছেলে জন্ম নিয়ে দোতলা তিনতলা খাটের উপরে দিয়ে দেয় কিন্তু পদাবলিতে যেটা পাচ্ছি বাবা আলাদা করে ঘর রাখতে হয় সেটাকে সুতিকা গৃহ বলা হয় ভালো ভাষায় এর চলতি ভাষাটা আতুর ঘর তা সেই আতুর ঘরে আছে সবার তো যাওয়া হয় না গেলে আবার স্নান টান করতে হয় তা আজকে কানাইকে ছাড়ছে না আর কানাই বলছে আমার ভক্ত আমার জন্য অপেক্ষা করে আছে আর মা তোমায় নামাচ্ছে না তারা করে মায়ের গলায় মতির মালা ছিল দাঁত দিয়ে কেটে দিয়েছে আর যেই কেটে দিয়েছে বাবা মতির মালাগুলো একেবারে ছড়িয়ে পড়ে গেছে আর সঙ্গে সঙ্গে গোপালকে নামিয়ে দিয়ে মা মতির পিছনে ধাবিত হলো আর যেই মতির পিছনে ধাবিত হয়েছে সঙ্গে সঙ্গে বলছে মা যে আমাকে বাদ দিয়ে ওই মতির পিছনে ছুটে যায় আমি তো তার কাছে যাই না তুমি মতি নিয়ে থাকো আমি চললাম আমার শ্রীমতীর কাছে
এই বলে একেবারে শ্রীমতীর কাছে এসে প্রেমময়ী উঠো বলে যেই অঙ্গে হাত দিয়েছে, অঙ্গ গন্ধ পেয়ে রাধিরানীর নয়ন হতে জল ঝরছে। আর সেই সময় গোবিন্দ পরশ পেয়ে নয়ন মুদিত করে ছিল যে রাধারানী, সেই রাধারানী সর্বপ্রথম নয়ন উন্মিলন করে প্রাণবধূর বদন দর্শন করেছেন। তাই গৌর হরি বল। তা ওই যে বধূর বদন দর্শন করেছে, হ্যাঁ গো আমার কৃষ্ণের রূপটা কেমন গো জয় রাধে, কেউ দেখেছে রূপটা কেমন? ও মায়েরা, কৃষ্ণ কালো না ফর্সা? কালো, বাহ। আচ্ছা, তার মানে কৃষ্ণ কালো, কিন্তু আবার একদিকে বলছে কৃষ্ণ কেমন? যার মন যেমন তার কাছে কৃষ্ণ। কেউ বলে বাঁকা, কেউ বলে কালো। আরতি জোগাড় তার লাগবে না, রূপের ছোঁয়া দিতে বলেছে। ঠিক আছে, হ্যাঁ আপনি ঠিকই এনেছিলেন। জয় রাধে মানে উত্তর গোষ্ঠীর শেষকালে তো মা আরতি করে, ওই জন্য আরতি জোগাড়াদি নিয়ে এসেছিলেন। জয় রাধে, কিন্তু রূপের একটা পদ গাইতে হবে, তো তা নইলে তো রাস হবে না। তা রূপের পদ গাইতে যে বধূর বদনে চাঁদটা কেমন রাধারানী দর্শন করেছে। যমুনায় জলে আনতে গিয়ে সেই রূপ দর্শন করে নির্জন মন্দিরে একাকী বসে আছে, আর সেই সময় সখীগণ এসেছে। আর সখীগণ এসে রাধারানীর কাছে রূপের কথা শুনবো বলে আগ্রহ নিয়ে বসেছে। আর রাধারানী তরা করে বলছে, ও মুখ মন্ডল যেতে শারদ সুধা কর, ও মুখ মন্ডল যেতে ওই না শারদ সুধা কর, তনরুচি তরুণ শারদ চাঁদে জয় করেছে, শারদ চাঁদকে জয় করেছে, শারদ চাঁদে জয় করেছে, চাঁদকে জয় করেছে। আমার বধূর বদন চাঁদ শারদ চাঁদে জয় করেছে। এই এখনই দেখে এলাম, হরি বল হরি বল, এই এখনই দেখে এলাম আমার বধূর বদন চাঁদ শারদ চাঁদে জয় করেছে, ও রুচি তরুণ তরুণতমা। আমার বধূর বদন চাঁদ যেন শারদীয় পূর্ণিমার চাঁদকে জয় করেছে। কারণ ওই বদন চাঁদ আর শারদীয় পূর্ণিমার চাঁদে অনেক পার্থক্য, যেটা নিষ্কলঙ্ক নিরাতঙ্ক পদ্মিনী প্রাণবল্লভ। যে চাঁদ যাতে সৃষ্টিকলা, দেখো আমার বধূর বদন চাঁদ, যে চাঁদে কোনো ভয় না, আতঙ্ক না, কলঙ্ক না। তারপরে আরো আছে, যে চাঁদের আলো তিন জায়গা যেতে পারে না, কিন্তু কৃষ্ণ বদনে চাঁদের আলো তিন জায়গা কেন, সব জায়গা যেতে পারে। ওই বদনে চাঁদের আলো সর্বত্র কৃপাময়, সর্বত্র কৃপাময়। আপনি ঘরে বসে ডাকলেও কৃপা পাবেন, বনে বসে ডাকলেও কৃপা পাবেন, তাই না? আর মনে মনে যদি ডাকেন তাও কৃপা পাবেন।
তা সেই চাঁদের আলো এমনই, চাঁদের জ্যোতি এমনই, ও গো চূড়াকো চারু শ্রীখণ্ড মন্দিত চূড়াত চারু আর শ্রীখণ্ড তো মণ্ডত মালতী মধুকর মধুকর আরে মালতী মধুকর মধুকর ও মা, যেটা নিঃশিকলঙ্ক নিরাতঙ্ক পদিবিনী প্রাণবল্লভ যত ষষ্ঠীকল সদা কৃষ্ণচন্দ্র সদা ভাতি সদা ভূরি। তা সেই বদনী চাঁদের সঙ্গে তুলনা কি করলেন? বলছে দেখো এমন ভাবে দাঁড়িয়েছিল যে বেশি, সেই বেশি কে বানালো, এমন ভাবে দাঁড়ালো। বলে রহয়ে ত্রিভঙ্গ বন মন মোহন, রহয়ে ত্রিভঙ্গ বন মন মোহন, মধুর মরলি করবান রে, বলছে যার তিনটি জায়গা ভাঙা বাবা সেটা আবার রূপ। আচ্ছা রূপ কাকে বলে গো? বলছে রূপ কাকে বলে? বলছে যে দেখতে ভালো। ঠিকই বলেছে নাকি? কিন্তু একটা সংজ্ঞা আছে, প্রভুপাদ রূপ গোস্বামী উজ্জ্বল নীলমণি গ্রন্থে বললেন রূপ কাকে বলে জানো? অঙ্গান্য ভূষিতা নেব কেন চিত ভূষণা দিনা তদ ভূষিত তদ ভাতি তদ রূপম ইতি কথ্যতে। অঙ্গে কোনো অলংকার না থাকলেও, ভূষণ নেই, ভূষণ অলংকার, তথাপি তাকে ভূষিতের ন্যায় দেখায়। সত্য কথা, যে দেখতে ভালো তার সাজের প্রয়োজন আছে, তাকে তো এমনি সুন্দর লাগে। বলে না তুমি তো দেখতে ভালো, তা তোমাকে সাজতে হবে না, আমার মতো যদি হয় বাবা আমাকে সাজতে হবে। তো ভগবান তার রূপটা এমনই যে শ্যাম পরম রূপম পুরী মধুপুরী বরা বৈবৈশ্বরকং ধেয় মধ্য এবং পরারস। যেটা রূপের মধ্যে শ্যামরূপ শ্রেষ্ঠ, বয়সের মধ্যে কিশোর কিশোর, স্থানের মধ্যে মধুপুরী বরা বৃন্দাবন ধাম, আর রসের মধ্যে আদি রস মানে মধুর রস। তো সেই ভগবানের রূপ, সেই রূপের কথা কি আর বর্ণনা করা যায়? যার তিনটে জায়গা ভাঙা বা বাঁকা, ঘাড় বাঁকা, কোমর বাঁকা, চরণ বাঁকা, আর সেই জিনিসটা এত সুন্দর করে বলতে হবে, সে কি করে ভালো হয় গো? তা বলছে ওই তিনটে জায়গা বাঁকা কেন হলো? তিনটে জায়গা বাঁকা সরি গো মত্ত পাতা, তিন ভুবনে সবাই গোবিন্দকে ডাকছে, হে গোবিন্দ কৃপা করো বলে, কৃপা করো বলে। আরে ওই ত্রিলোকের ডাকে সাড়া দিতে গিয়ে ভগবানের তিন জায়গা বাঁকা হয়ে গেল, তিন জায়গা বাঁকা হয়ে গেল। বলছে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এই যে বেশ কে বানালো? বলছে এই বেশ কে বানালো? বলে ধনী ধনী বনি নব না, ধনী ধনী বনি নব না গুরুপা, ধনী ধনী বনি নব না গরকা, ধনী ধনী বনি নগর না গুরুপা। কে বানালো? বানালো কৃষ্ণ
বেশে কে বানালো আরে কৃষ্ণ বেশো কে বানালো কৃষ্ণ বেশে কে বানালো কৃষ্ণ বেশো কে বানালো বলো যদি জানো আমায় কৃষ্ণ বেশে কে বানালো বলো যদি জানো আমায় কৃষ্ণ বেশো কে বানালো হরি হরি বল এই এত সুন্দর বেশটা কে বানিয়েছে এই যে ধনী ধনী পদা বলিতে পাচ্ছি ধনী ধনী বনি নব নাগর তাহলে দুটো ধনী আছে পদা বলি কিন্তু ভাগ্যবান পদকর্তা বলেছে আমি ইচ্ছা করলে আর একবার ধনী দিতে পারতাম বা পারি এখন আচ্ছা ধনী বলতে কারা ধনী গো ও মাইরা আপনাদের এখানে সবচাইতে ধনী কে গো একদম উত্তর রেডি ঠিক বলেছে নাকি শুধু পাঁচতলা বাড়ি নয় চাকরি বাকরি গাড়ি সব আছে একমাত্র সেই জনা তো ধনী নাকি বুঝে এটা আমাদের জগতে আমাদের কাছে কিন্তু প্রকৃত ধনীর ধনী যেটা প্রকৃত ধনীর ধনী হরি হরি বল চৈতন্য চরিতামৃতে বলছে যখন রামানন্দ রায়ের সঙ্গে ওই গোদাবরী নদীর তীরে মহাপ্রভুর সাধ্য সাধন তত্ত্ব নিয়ে আলোচনা হয় সেই সময় প্রশ্ন করেছিলেন যে সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি তখন রামানন্দ বলেছিলেন রাধা কৃষ্ণ প্রেমে যার সেই বড় ধনী নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল তাহলে এইবার বোঝা গেল তো যে সব থেকে ধনী কারা এখানে আছে ধনী ও ভাইরা এখানে মায়েরা ধনী বেশি না বাবারা ধনী একটু দেখে নি মায়েরা বাড়িতে রেখে এসেছেন কি গো আপনারা ধনী রেখে এসেছেন না আসলে এনেছেন আসলে যদি এনে থাকেন তাহলে বাজান দেখি তার মানে আসলেই আছে রেখে আসেন না আমি ভাবলাম যে ওই শাশুড়ি বলছিল না যে বৌমা উলুটা যেন দিও পুরোহিত এলে জানেন তো যে বৌমা আমি কাজে ব্যস্ত আছি তা আমি তোমাকে সব দিয়ে গেলাম সত্যনারায়ণ পূজা হবে তাই এবার সব দিয়ে গেছে বাবা বলেছে পুরোহিত এসে এবার সব উপকরণ পেয়ে শেষকালে যখন বলছে ও বৌমা উলুটা দাও উলুটা দাও আর যে উলুটা দাও বলেছে বাবা বৌমা ঘরের ভিতরে গিয়ে কোটো বাটা যা ছিল সব খুঁজে বেড়াচ্ছে কোথায় গেল এটা একবার ওটা একবার খুঁজে খুঁজে বলছে পুরোহিত মশাই শাশুড়ি মা সব জোগাড় দিয়ে গেছে কিন্তু ওই উলু জিনিসটা কোথায় রেখেছে আমি জানি না শহরের মেয়ে তো আর যেই বলেছে উলু জিনিসটা কোথায় জানি না তখন পুরোহিত বলছে উলুটা তোমার জিউ হাত ডগায় তার মানে পুরোহিত নিজে উলুধ্বনি করে দেখিয়ে দিয়েছে বাবা নিতাই গৌর তাহলে ধনী কারা ওই যে দুইবার ধনী দেওয়া আছে আর একবার দেওয়া যায় ও গো যারা করে নামের ধনী যারা করে নামের ধনী যারা করে নামের ধনী যারা করে নামের ধনী কৃষ্ণ গোবিন্দ বলে যারা করে নামের ধনী কৃষ্ণ গোবিন্দ বলে রাধে জয় রাধে বলে কৃষ্ণ গোবিন্দ বলে প্রেমানন্দে বাহু তুলে কৃষ্ণ গোবিন্দ বলে যারা করে নামের ধনী তাহলে সবচাইতে বড় ধনী যারা কৃষ্ণ নামে ধনী করে নিতাই গৌরে হরি হরি বল হরি বল হরি বল তা সেই ধনী যেই করেছে বাবা ধনী ধনী বলি নব না বলছে এই দেখো যে গোবিন্দের বেশটা কেমন ছিল যার তিলক দেখে তিলক ভুলে যাই যে টলমল লোকা তিলক খোঁজালো কই ভাঙকে ধন্যবাদ আবার তারা করে ওই রূপটা কেমন গোবিন্দের অধরটা দর্শন করে বলে মাধবী বধয়া ধারে মধুমা খোলো বাধুলি জয় রাধে
মধুর 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 হাসি আবার মধুর 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 হাসি মধুর 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 হাসি মধুর মধুর হাসি যুবতীর গলা লাগাই ফাঁসি আহা মধুর 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 হাসি ওই রাজবতীর কুলবতীর কুলনাসি গলে লাগাই ফাঁসি কুলবতীর কুলনাসি যুবতীর গলায় লাগাই ফাঁসি মধুর 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 হাসি আমার মধুর 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 মৃদ কি বলি বাধুলি মধু অধরে মধু মাখল মধুর মধুর মৃদু হাস। আচ্ছা বাধুলি কি গো? জয় রাধে ও মাইরা। বাধুলি একটা ফুল জানেন তো? একটা ফুলের নাম হচ্ছে বাধুলি। সেই ফুলটা আমরা শখ করে বাড়িতে অনেকেই লাগাই, কিন্তু নামের সঙ্গে পরিচয় নাই যে এই নামে ডাকা হয়। সেই ফুলটা যেটা চলতি না সেইটা বলি দিলে এই মা এই ফুলটার এই না, যে ফুলটাকে নটামণি বলব, ওই নটামণি বলা হয় না, সেই ফুলটার ভালো নাম হচ্ছে বাধলি। আর এই বাধলি ফুলের সঙ্গে আমার বধুর অধরের বন্ধুত্ব করা আছে। বাধলি মধু অধরে মধু মাখন। অধর মানে উপরের ঠোঁটটাকে ওষ্ঠ বলা হয়, নিচেরটা অধর। এই নিচের ঠোঁটটার এমন রং বাধলি ফুলের মতো। রাধারানী বর্ণনা দিচ্ছে সখীদের কাছে, আর সখীরা শ্রবণ করছে। তা বলছে ঠিক আছে মেনে নিলাম। তা ওই যে বললি মধুর মধুর মৃদু হাস, কোনটা মধুর? তোর বধূ হাসিটা মধুর না বাঁশিটা মধুর না তোর বধূ মধুর আমরা বুঝে উঠতে পারছি না, আমরা বুঝে উঠতে পারছি না। তা যার জন্য বলছে তাহলে প্রমাণ দেব কি করে যে ভগবানের সবটাই মধুর? সেটা কি রকম প্রমাণ মনে করি। জয় রাধে ও মায়েরা। ওই যে দুধ মারার পরে ক্ষীর হয়তো নাকি, এবার ক্ষীরটা যখন শক্ত হলো মিষ্টি তৈরি করা হয় নাকি ঠিক মতো পা খেলে, তা ক্ষীর দিয়ে যদি মনে করেন একটা পুতুল তৈরি করা হয়, এটা মনটা করছি না, পুতুল তৈরি করছি, তা ক্ষীরের তৈরি পুতুল। এবার সেই পুতুলটা যদি আপনাকে দিয়ে সেবা করতে, আপনি পুতুলটা সেবা করছেন, হাতটা একটু খাওয়া হলো, এবার বলা হলো যে পুতুলের পা দুটো খেয়ে দেখুন, হাত খেলেন পা খেলেন, পুতুলের মাথা খাওয়া হলো। জয় রাধে। এমনি তো লোকজনের মাথা খাওয়া এটা তো বলা যায় না বাবা। জয় রাধে। পুতুলের মাথাটা খাওয়া যাচ্ছে। এবার স্বাদ কি আলাদা হবে তো নাকি? আলাদা আলাদা স্বাদ হবে তো? হবে না কেন? হাত খেলাম, হাতের স্বাদ এটা তো আলাদা জিনিস, পা আলাদা, মাথা আলাদা। তা এরা সবাই বলছে স্বাদ একই হবে কেন? কারণ পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক সবটাই ক্ষীরের তৈরি, সবটাই ক্ষীরের তৈরি। যেখানেই আস্বাদন হবে সব একই স্বাদ। তাই আমার ভগবানের কোনটা মধুর নয়, সবটাই তো মধুর। নিতাই গৌর হরি বল। যেই বলেছে সবটাই মধুর, তা বলছে বা বাবা সবটাই মধুর। আজকে গোবিন্দজি তার একটা বড় বৈশিষ্ট্য কি, ওই যে হাসি মধুর বাঁশি মধুর। তো হাসছে বাঁশি বাজাচ্ছে সেটা কেমন ভাবে? বলছে আমার মধুর একটা বৈশিষ্ট্য কি জানিস?
এই না মধুর বৃন্দাবনে, এই না মধুর বৃন্দাবনে, এই না মধুর বৃন্দাবনে, এই না মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, লোকে আজ কথা বলে, কথা বলার পরে আসে। এই না মধুর বৃন্দাবনে লোকে আজ কথা বলে, কথা বলে লোকে আসে। জয় রাধে। আচ্ছা আপনারাই বলুন, যদি কোনো হাসির কথা হয় তাহলে সেই কথাটা শোনার পরে হাসেন তো নাকি? না না শুনি হাসেন? কোনটা? শোনার পরে। শোনার পরে তখন হা হা হি হি, কেউ হাত চাপুরে চাপুরে হাসে, কারো বা হাসতে হাসতে নয়ন দিয়ে জল ঝরে যায়। এটা ভালো শরীরের পক্ষে। এই যে হাতে তালি দেওয়ার কথা বলা হচ্ছে, প্রেমানন্দে বাহু তোলা বলছে, ডাক্তারে বলে দেখবেন এক্সারসাইজ করতে, ব্যায়ামের কাজটা হয়ে যায়। তাহলে একসঙ্গে রথ দেখা, কলা বেচা দুটোই হয়। ভগবানের চরণে শরণ জানানো হচ্ছে, শরণাগতি, আর হাত তুলে ব্যায়ামের কাজটাও হয়ে যাচ্ছে। তা আমরা কি করি? হাসির কথা হলে আগে শুনি, তারপরে হাসি। আর এই না মধুর বৃন্দাবনে, এই না মধুর বৃন্দাবনে, লোকে আগে কথা বলে, লোকে আগে কথা বলে, কথা বলার পরে আসে। মধুর বৃন্দাবনে, লোকে আগে কথা বলে, কথা বলার পরে তারা আসে। বধু কথা বলবার আগে, বধু কথা বলবার আগে, বধু কথা বলবার আগে, বধু কথা বলবার আগে, মধুর মধুর ব্রত আসে। মধুর মধুর আসে। আগে হাসে পরে বলে, আগে হাসে পরে বলে, আগে হাসে পরে বলে, আগে হাসে পরে বলে, আমার আমার সোনার বধু আগে হাসে পরে বলে, আমার আমার সোনার বধূ আগে হাসে পরে বলে, মধুর মধুর ব্রত আসে। মধুর মধুর আসে। একটু জায়গাটা ছেড়ে দেবে গো, হারমোনিয়াম নিয়ে আসছে। জয় রাধে। তা তারা করে এবারে জো ছুয়া মদে মা, তন মদ মন্থর, আর জুছুয়া পদে আর বলে মদ মন্থর ভনতহি ভনতহি গোবিন্দ দাসে, আর বনতহি গোবিন্দ দাসে। বলে আমি একা ভুলি নাই রে, বলে একা ভুলি নাই রে, আমি একা ভুলি নাই রে, বলে আমি একা ওর ভুলি নাই রে। ওরে যে হেরেছে সেই ভুলেছে, ওরে আমি একা ভুলি নাই রে, ওরে যে হেরেছে সেই ভুলেছে, আমি একা ভুলি নাই রে। ভনতহি ভনতহি গোবিন্দ দাসে, ভনতহি নিতাই গৌর হরি হরি বল। গোবিন্দ দাসে, গোবিন্দ দাসে। এইবার আমি একা ভুলি নাই, সেই রূপ যে হেরেছে সেই ভুলেছে বলে, ও গো সখী শানে রূপের কথা কইতেছিল বসি, কইতেছিল বসি, আর সখী শনে রূপের কথা কইতেছিল বসি, কইতেছিল বসি।
সবের বাঁশি। আর হেন কাল কুঞ্জ বনে বাজলো শ্যামের বাঁশি, বাজলো শ্যামের বাঁশি। ওই দেখো যেই না সখীদের সঙ্গে বসে রূপের কথা বলছে মতো সময় বাঁশি বেজেছে, আর যেই বাঁশি বেজেছে বাবা আর কি থাকা যায়। বাঁশি রব লাগিল কানে চিতে না ধৈর্য জমানে, বাঁশি রব লাগিল কানে চিতে না ধৈর্য জমানে, রব লাগিল কানে চিতে না ধৈর্য জমানে, বাঁশি রব লাগিল কানে চিতে না ধৈর্য জমানে। ও মেনে উঠিল রসবতী গো, ও মেনে উঠিল রসবতী গো, ও মেনে উঠিল রসবতী গো। কে যাবি আমার সঙ্গে বিপিন বিহার রঙে, কে যাবি আমার সঙ্গে বিপিন বিহার রঙে, কে যাবি আমার সঙ্গে বিপিন বিহার রঙে। ওরে ভেটি বাহারে গোকুলের পতি গো, ভেটি বারে গোকুলের পতি। ওই না ভেটিবারে গোকুলের পতি গো, ভেটিবারে গোকুলের পতি। কে কে যাবি রে, কে যাবি রে, কে যাবি রে, কে যাবি রে, পরণ বধূ দর্শনে কে কে যাবি রে, বলে আর যে ধৈর্য ধরে না রে, আর যে ধৈর্য ধরে না রে, হরি হরি বল। আজে ধৈর্য ধরে না রে, আজে ধৈর্য ধরে না রে। যেই না বলেছে বাবা, একেবারেই ললিতা বলেই রাধে সাজাইব মন সাধি, তুই একা যাবি কেন, নিতাই গৌর হরি বল। এইভাবে যেই বাঁশি বেজেছে বাবা আর তো ধৈর্য মানে না। এবার তো রাসলীলা হবে, আপনারা আস্বাদন করুন। জয় রাধে রাধে রাধে, রাধে রাধে, প্রেম সে বলে জয় জয় রাধে শ্যাম, জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম, জয় রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা খুব সুন্দরভাবে লীলা কীর্তন আস্বাদন করেছেন। সবার যেন কৃষ্ণপদে মতি থাকে, দর্শেন্দ্রী গোবিন্দ সেবায় লাগু। শাওন ভাই ভালো সাউন্ড চালিয়েছে, নিতাই কৃপা প্রার্থী হোক, এবং থাকা খাওয়া জয় রাধে কমিটির সদস্যবৃন্দের যে ব্যবহার সবটাই ভালো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, জয় রাধে শ্যাম। এবার আমাদের ভাই আসছে ভক্ত জয়দেব বৈরাগ্য, লীলা কীর্তন আস্বাদন হবে, আপনারা রাসলীলা শ্রবণ করুন। জয় রাধে। তো প্রেমানন্দে বাহু তুলে জয় রাধে রাধে, রাধা রমন হরি বল রে, রাধা রমন হরি বল, রাধা রাধা, বলো রাধা রমন হরি বল রে, রাধা রমন হরি বল। সবাই মিলে হাতে তালি দিয়ে হরি বল হরি বল হরি বল রে, বল হরি বল হরি বল রে, ডোলে ডোলে মনি ডোলে রে, ডোলতি ডোল মন ডোল রে। বলো রাধা, বলো রাধা, বলো রাধা রমন হরি বল রে, রাধা রমন হরি বল, বলো রাধা রমন হরি বল রে, রাধা রমন হরি বল। বলো ধ্বনি হরি ধ্বনি, বাহু তুলে किसी ने पूछा तेरे माथे बार कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है। मगर ये किसी ने ना पूछा क्या ना पूछा, ईश्वर से प्यार कितना है। राधा बोलो राधा रमन हरि बोल रे, राधा रमन हरि बोल। जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे। प्रेम
প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। জয় জয় রাধে।